তো গুড মর্নিং এভরিওয়ান। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর এই ভিডিওটা ছিল কিন্তু কালকের ভিডিও, কিছুটা ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর কিছুটা বাকি ছিল, তো সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। আর এখান থেকে দেখো আমি আর দিদি কিন্তু এখন বেরিয়ে গেছি বাড়ির থেকে ক্লাসে যাব বলে। তো আজকে আমাদের ক্লাসে কিন্তু দেখানো হবে বা শেখানো হবে হেয়ার ডেমো। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে কথা বলতে বলতে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পালপাড়া স্টেশনে পৌঁছে গেছি। এবার তোমরা ভাবছো আমি হাসছি কেন, দিদি এমন এমন কথা বলে যে আমার হাসি পায়। তো এখানেও কিন্তু আমরা নাই করে কিন্তু আধা ঘন্টা মতো ওয়েট করেছিলাম। কালকে কিন্তু ট্রেন লেটে ছিল। যারা কালকে যাতায়াত করেছো নিশ্চয়ই সেই বিষয়ে কিন্তু তোমাদের ধারণা আছে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ট্রেন ঢুকে গেছে, আর ট্রেন ঢুকে কিন্তু আমরা ট্রেনে উঠেও গেছি। তো এখানে দিদি কিন্তু দাঁড়িয়েছিল, কারণ দিদির শরীরটা ভালো লাগছিল না, যার জন্য দিদি কিন্তু দরজার পাশে দাঁড়িয়ে কিন্তু হাওয়া খাচ্ছিল। আর আমি বলছিলাম এতটা কাছে কিন্তু দাঁড়ানোটা ঠিক না, আর তোমরাও কিন্তু কখনো গেটের এতটা কাছে কিন্তু দাঁড়িয়েও না। তো যাই হোক, আমি দিদিকে সরিয়ে কিন্তু আমি নিজে কিন্তু সিটে এসে বসে পড়েছি এবং দিদিকেও কিন্তু জোর করেছি এবং দিদিও কিন্তু বসতে বাধ্য হয়েছে। এখান থেকে আমরা ট্রেন থেকে নেমে গেলাম, আর নেমেই দেখলাম যে আমাদের সখীদের সাথে আমাদের দেখা হচ্ছে। আর এই যে আমাদের সখীরা সবাই মিলে একসাথে যাচ্ছি টোটোতে। আর আজকে তোমরা ভাবছো যে আমরা টোটোতে কেন যাচ্ছি, আমাদের ক্লাসটা তো পাশেই। অবশ্যই কিন্তু আমাদের যে রাস্তা দিয়ে আমরা যাই সেখানে আঁটু সমান জল হয়ে গেছে, যেটা সবাই বললো যে না আমরা অতটা জল পেরিয়ে যাব না, ঠিক আছে আমাদের জামা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে তার জন্য আমরা যাবো না। তো সবাই মিলে কিন্তু টোটোতে চলে আসলাম, আর দিদির শরীরটাও ভালো। এখান থেকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্লাসে পৌঁছে গেছি এবং ম্যাডাম কিন্তু আমাদের হেয়ার ডেমো দেখাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।